ফুটবল খেলাকে কেন্দ্র করে রাতের আধারে কেটে ফেলা হয় কুষ্টিয়া সরকারি কলেজের বেশ কিছু গাছ। আর সেই খেলা উদ্বোধন করতে গিয়ে তোপের মুখে পড়েন কুষ্টিয়া ৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা। সাধারণ শিক্ষার্থীর ব্যানারে একদল শিক্ষার্থী মঞ্চের সামনে জড়ো হয়ে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন। এমন পরিস্থিতিতে কলেজের অধ্যক্ষ আমির হামজাকে নিয়ে তার কার্যালয়ে চলে যান। শিক্ষার্থীরা অধ্যক্ষের কার্যালয়ে গিয়েও একইভাবে স্লোগান দিয়ে উত্তেজনা সৃষ্টি করে। কলেজের কিছু ছোট ছোট গাছ ছিল, ওগুলো প্রিন্সিপাল সাহেব লাগাইছে, ওগুলো রাতের আধারে কারা কাটি নিয়ে গিয়েছে। এইটা নিয়ে শিক্ষার্থীদের ভেতরে যে গাছ কাটলো কারা, এটা তদন্ত করে বের করুন। ওনারা অলরেডি কমিটি করেছে, এখন তদন্ত রিপোর্টটা দিই কারা কাটিছে। এই তদন্ত রিপোর্ট না হলে আমরা আজকে একটা খেলার অনুষ্ঠান ছিল, আমরা প্রধান অতিথি ছিলাম। আমার প্রিন্সিপাল সাহেব এবং কলেজ কর্তৃপক্ষ দাওয়াত দিয়ে গেছে গত পরশুদিন। আজকে সেটা 10টা থেকে 12টা পর্যন্ত আমার থাকার কথা ছিল, 2 ঘন্টা আমি এখানে ছিলাম। এই অনুষ্ঠানে এসে হয়েছে কিছু গাছ কাটার, ওইটা নিয়ে একটু শিক্ষার্থী ও শিক্ষকরা জানান, কলেজের বিশাল আকৃতির খেলার মাঠ থাকা সত্ত্বেও নতুন করে অস্থায়ী খেলার মাঠ তৈরির অজুহাতে রাতের আধারে বেশ কিছু গাছ কেটে ফেলা হয়। এই ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছিল। চলবে না গাছ কাটার বাণিজ্য, ক্রমদস্যুর কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও। শিক্ষার্থীদের অভিযোগ, প্রকাশ্যে বৃক্ষ নিধনের কাজটি অধ্যক্ষের ইন্ধনেই ঘটেছে। কলেজ কর্তৃপক্ষ অবগত না থাকলে তো এত বড় কাম হওয়ার কথা না। আমরা আসলে বুঝতে পারলাম না, আমাদের এত বৃহত্তর একটা খেলার মাঠ থাকা সত্ত্বেও কেন এই যে চতুর্পাশে একাডেমিক ভবন থাকা সত্ত্বেও সেখান থেকে এই গাছ, পরিবেশ বান্ধব গাছকে অপসারণ করে এখানে অস্থায়ী খেলার মাঠ করতে হবে। এইটাকে কেন, কোন উদ্দেশ্যে আমাদের প্রিন্সিপাল এমন করছে, আমরা সেটা সুষ্ঠু জবাব চাই এবং এই জন্য আমরা মানববন্ধন করেছি। আমরা চাই যে সুষ্ঠু তদন্ত হয়ে আমাদের এই একটা সঠিক বিচার হোক। গাছ কাটার বিষয়টি স্বীকার করে তদন্ত কমিটি গঠনের কথা জানান কলেজের অধ্যক্ষ। দেখার পরে আমরা একটা ইনভেস্টিগেশন টিমও করছি এবং আমাদের গার্ড যারা আমাদের টিমে 8 ঘন্টা একজন থাকে, তারপর 8 ঘন্টা থাকে, সকল গার্ডকে আমরা চিঠি দিলাম যে তোমরা এই ব্যাপারে তোমাদের কার সময় এটা কি দেখছে কি না দেখছে, সে ব্যাপারে যাদের যা জানা আছে সেই ইনফরমেশন আমাদের কাছে এবং ইনভেস্টিগেশন টিমের কাছে দেওয়া। সিসি ক্যামেরা একদম করে জেনারেল আমাদের ওইভাবে তো